আসসালামু আলাইকুম। আজকে আমাদের বরিশালের খুবই জনপ্রিয় একটি খাবার মূলার ডাল রান্না করে দেখাবো। এটা খুবই মজার, আর অনেকে হয়তো বা মূলাটা পছন্দ করে না, কিন্তু আমি বলবো এভাবে একদিন ডাল রান্না করে খেয়ে দেখবেন, আপনার অবশ্যই ভালো লাগবে। আসলে আল্লাহ তাআলার নিয়ামত, পছন্দ নাই হতে পারে, তবে কিন্তু ঘৃণা করা যাবে না। আর ডাল তো প্রতিদিনই কিন্তু আমাদের বাসায় রান্না হয়। আর এই ডালটা রান্না করতে হয় মানে একদম পাতলাও না, আবার একদম ঘনও না, মাঝামাঝি। তো এই জন্য আমি মুসুরি ডালটা নিয়েছি আর একটা মূলার থেকে উপরে খোসাটা ফেলে দিয়ে তারপরে একদম গোল গোল করে কেটে নিয়েছি। এখন মূলাটা আমি ভাপ দিয়ে নিব যাতে কোনো গন্ধ না আসে, সেজন্য পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে আমি এটা হাফ করে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করে এই পানিটা ফেলে যখন দিবেন তখন দেখবেন মূলার থেকে যে একটা গন্ধর একটা কথা আসে, সেই গন্ধটা কিন্তু আর আসবে না। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো সেই একই চুলায় আমি ডালটাও বসিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হওয়ার জন্য। যখন উপরে বলক চলে আসবে, উপরে থেকে যে সাদা ফেনাটা আসে সেই ফেনাটা ফেলে দিব। আর ফেনাটা ফেলে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ আর একটা টমেটো কুচি করে কেটে তারপরে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, তবে লবণটা বুঝে আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর কিছু পানি অ্যাড করে ডালটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। যতবারই ময়লা ফেনাটা আসবে চেষ্টা করবেন ফেলে দেওয়ার জন্য। তো এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। ডালে সুন্দর কালার আসার জন্য দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়া। ডাল যত বেশি জাল করা যায় তত বেশি নাকি মজা হয়। তো এর জন্য চুলার উপরে বসিয়ে রেখেছি। আর যখন একদম ডালগুলা সিদ্ধ হয়ে এসেছে, এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ডালটা খুব ভালো করে ঘুটে নেব। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমার ডাল ঘোটা কিন্তু হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব মূলা, যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মূলাটা। ডাল ঘুটনির আগে যদি মূলাটা দিতাম তাহলে কিন্তু মূলাটাও একদম ভেঙে যেত, এরকম আস্তে আস্তে থাকতো না। তো ডালটা ঘুটে তারপরে মূলাটা দিয়েছি, যাতে করে এরকম গোল গোল চাক চাক আর কি থাকে। তো এটা এখন আমি একটা সাইডে নামিয়ে একটা কড়াইয়ের ভিতরে তেল আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর একটুখানি জিরা। হালকা একটু ভেজে দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের রসুন আর 4-5টার মতো পেঁয়াজ খুব ভালো করে তেলের ভিতর ভেজে নেব। যখন একদম ভাজা হয়ে যাবে লাল লাল, তখন এর ভিতরে আগে থেকে রেডি করে রাখা ডালটা দিয়ে দিব। ভাতের সাথে এই ডালটা খেতে মানে অসাধারণ লাগে। আমাদের এলাকায় তো এই ডালটা সবাই খুব পছন্দ করে। তারপরে নেড়ে চেড়ে এটা আমি বলক আনিয়ে নেব 2 থেকে 3 বার। আর এরই ফাঁকে কিন্তু লবণটা একটু চেক করে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা। অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসবে, যেটা আরও খেতে ভালো লাগবে। তারপরে যদি বাসায় টালা জিরার গুঁড়া থাকে তখন সেখান থেকে অল্প একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিবেন। তো রেসিপি কেমন লেগেছে জানিয়ে কমেন্টস করবেন। তা আজ এ পর্যন্ত।